নমস্কার। আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনাদের কাছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্টেশন দিই। সেই দৈনন্দিনই বলুন, সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন। এবং আপনাদের কাছে আমি এই 10th to 10th এটাও কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করি, কারণ তাহলে অনেকটা আপনারা অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে। নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। এবং আপনাদের কাছে আমি 2026 সালের একটু আলোচনা করে রেখেছি। অবশ্যই আমি বড় করে দেব, আরো ডিটেলে দেব, কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে। আজকে আমি আপনাদের কাছে বলবো এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর। এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর অবধি জানলে কি হবে, আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন। কেননা ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেব তখন এটা আপনারা অনেকটা কম্প্যাক্ট করতে পারবেন। এই 10th নভেম্বর থেকে 10th ডিসেম্বর একাধিক গ্রহ তার কিন্তু মুভ করেছে, কারণ নভেম্বর মাসের প্রথম দিকে যা গ্রহ মুভ করেছে এবং 10th নভেম্বর থেকে আবার একাধিক গ্রহ তার মুভ করবে। কেমন? যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে। এই মঙ্গল ডিসেম্বর মাসে 7th ডিসেম্বর কিন্তু মুভ করবে আপনার বৃশ্চিক রাশিতে, সরে চলে যাবে। এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে, বৃশ্চিক রাশিতে মুভ করবে এবং বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক রাশিতে থাকাকালীনে কিন্তু মঙ্গল তার নক্ষত্র চেঞ্জ করবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ 23 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বক্রী অবস্থায় থাকবে এবং 23 তারিখেই আপনার তুলা রাশিতে বৃশ্চিক অবস্থায় বক্রী অবস্থায় গমন করবে। 29 তারিখ পর্যন্ত বক্রী থাকবে, 29 তারিখে মার্গী হবে। সেকেন্ড হলো। 3 নম্বর হচ্ছে আপনার শুক্র, দৈত্যাচার্য শুক্র 26 তারিখ পর্যন্ত তার নিজ রাশি তুলা রাশিতে থাকবে এবং তারপর 26 তারিখ আবার কিন্তু গমন করবে। 3 নম্বর হলো। এরপর যাবেন বৃহস্পতি, একদম ভেরি কুইক 11th নভেম্বর। 11th নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বক্রী হবে। 5th ডিসেম্বর পর্যন্ত, 5th ডিসেম্বর পর্যন্ত ভালো করে শুনবেন, 5th ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বক্রী অবস্থায় থাকবে। তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই 10 to 10 এর মধ্যে? বৃহস্পতি বললাম, শুক্র বললাম, বুধ বললাম, আবার মঙ্গলও বললাম। এর মধ্যে আবার রাহুও কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে, সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করব। তাহলে আর চন্দ্র তো মুভ করছেই 2.5 দিন 2.5 দিন অন্তর, এবং একাধিক গ্রহের জুতি তৈরি হবে, একাধিক গ্রহের নবপঞ্চম যোগ হবে, একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে, এইসব নানা রকম যোগ তৈরি হবে। সেগুলো আপনাদের ক্ষেত্রে প্রভাব হবেই। অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে? মীন রাশি, মীন রাশির এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর কেমন? প্রথমে শরীর স্বাস্থ্য জায়গাটা বলি। আপনার কিন্তু এই সময় শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে। অর্থাৎ আপনার একাধিক গ্রহের যে সিচুয়েশন চেঞ্জ, আপনার সরকারি আটকে থাকা কাজগুলো আপনি মিটিয়ে ফেলতে হবে, কোর্ট কেস আইনি ঝামেলাও অনেকটা আপনার পেপারে আসবে। আপনার দেখালো কনফিডেন্স, যথেষ্ট পরিশ্রম কিন্তু আপনার করতে হবে। পরিশ্রম করলে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আপনি যোগাজিম করবেন, দেখবেন আপনাদের একটা আলাদা ঊর্জা তৈরি। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা আপনার এই সময় কিন্তু পুরনো ক্লায়েন্ট ফিরবে এবং আপনার কিন্তু এই সময় অর্থ লাভ হবে এবং আপনার এই সময় একাধিক হয়েতে কিন্তু আপনার লাভ হবে, ধনলাভ হবে এবং যে অর্থ মার্কেটে পড়েছে সেই অর্থ কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার ফ্যামিলির জন্য আপনার খরচ হয়, বিশেষ করে কোনো রিনোভেশন বা রিপেয়ারিংয়ের খরচ হবে, ভাই বোনের কাছ থেকে কোনো আপনার ভাই বোনের জন্য খরচ হতে পারে, আপনি কোনো পার্টি প্রোগ্রামে গেলেন সেখানে ফাংশন বা তাদের নিয়ে কোনো অনুষ্ঠানে সেখানে খরচ হতে পারে। অর্থাৎ খরচ হলেও আপনার কিন্তু ফ্যামিলির সাথে সুসম্পর্ক তৈরি হবে, ফ্যামিলির সুসম্পর্ক তৈরি হবে। আপনার সন্তান জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু সন্তান লাভ হবে। এই সময় কিন্তু আপনার সন্তান সুখ পেতে পারেন, সন্তান কনসিভ করতে পারেন, সন্তান যথেষ্ট এই সময় আপনার সন্তান যারা ভালো দেখা যাচ্ছে, সন্তান যারা আপনি গর্বিত হবে, সন্তান কোনো অ্যাক্টিভিটি বা আপনি ক্রিয়েটিভ লাইনে জয়েন করতে বা কোনো অ্যাক্টিভিটি জয়েন করতে পারে।
মনের ইচ্ছা পূরণ হবে। যদি আপনি স্টুডেন্ট হন, আপনার স্টুডেন্টদের বলবো 10 তারিখ থেকে 12 তারিখ একটু সচেতন থাকবেন, ভিড়ভাড়টা অ্যাভয়েড করবেন, তাহলে আপনার 12 তারিখের পর থেকে সময়টা ভালো আসবে। এবং এই সময় কিন্তু সারাটা মাসে কিন্তু আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট হলে আপনি কোনো জায়গাতে ইনকাম ভালো করতে পারেন। চাকরি জায়গাটা বলি 16 তারিখ পর্যন্ত, 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনার পরিশ্রম যা করবেন আপনি সেই অনুযায়ী রেজাল্ট পাবেন না। পরিশ্রমের ফল পেতে গেলে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, বস অসন্তুষ্ট হতে পারে আপনার 10 থেকে 16 তারিখ। সুতরাং 16 তারিখের পর থেকে সময়টা আপনার যথেষ্ট, 16 তারিখে সূর্যদেব যখন ট্রানজিট করে যাবে আপনার বৃশ্চিক রাশিতে, তখন কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার কিন্তু এই সময় পারফরমেন্স ভালো হবে এবং আপনি যথেষ্ট প্রশংসিত হবে এবং সেল ভালো হবে কাজের জায়গায়। আপনার ব্যবসা লাইফটা বলি, আপনার বৃহস্পতি যদিও 11 তারিখে বক্রি হয়ে যাচ্ছে, আপনার এই জন্য কিন্তু আপনার ম্যানেজমেন্টের থেকে বলুন, মানে সফটওয়্যার বলুন, এগুলো আপনার চেঞ্জ করতে পারেন। যার জন্য আপনার একটু খরচ বাড়লো, আপনার ইনকাম বাড়বে, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে হবে, অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে এবং আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু আপনার আসবে। অর্থাৎ 11 তারিখের পরে যেন বৃহস্পতিদেব যে বক্রিয়তা, আপনার জন্য যথেষ্ট উন্নতি হবে। বৃহস্পতি আপনার রাশি অধিপতি বক্রি হলো, আপনার জন্য উন্নতি হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফটা কিন্তু আপনার নতুন করে প্রেম আসতে পারে বা আপনার এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন, পার্টি ফাংশনে যেতে পারেন, নদী পাহাড়ে যাবেন, সময় দেবেন এবং আপনি দেখা গেল আপনি উভয় দিকে মেনটেন করার চেষ্টা, আপনার যদি একাধিক রিলেশন যে আপনি সব পুরোটাই আপনি ম্যানেজ করার চেষ্টা করুন এবং আপনার পুরনো যে বান্ধবী বা বন্ধু তার সাথে আপনি কিন্তু সমান্তর সময় কাটাতে পারবেন। এটা ওভারঅল আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন দিলাম 10 to 10 অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর। আপনার অবশ্যই ভালো লাগবে, অনেকটা আপনি এগিয়ে থাকতে, অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন, অনেকটা সুবিধা হবে আপনাদের। যোগাযোগ করতে বুকিংয়ে ফোন করে নেবেন এবং যে কোনো প্রবলেম তন্ত্রমতে সলভের জন্য আপনি অবশ্যই আমার এই বুকিংয়ে ফোন করতে পারেন, দেশি বিদেশি যে কোনো। নমস্কার, ভালো থাকবেন।